এখানে বক্তব্য রাখবেন আমাদের ঝিকরগাছা উপজেলার বিডিআর কল্যাণ পরিষদ যশোরের সমন্বয়ক সুবেদার রামাত স্যার, অভয়নগর উপজেলার সমন্বয়ক হাবিলদার আব্দুল লতিফ উস্তাদ, বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা বিডিআর সদস্য সামির হোসেন, বাগারপাড়া উপজেলার সমন্বয়ক জনাব জাহিদ হোসেন, চৌগাছা উপজেলার সমন্বয়ক জনাব রাজু আহমেদ এবং সদর উপজেলার বিডিআর কল্যাণ পরিষদের সম্মানিত সমন্বয়ক কামরুজ্জামান। আমি প্রথমে আজকে আমাদের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সুবেদার সিরাজুল কবির স্যারের নেতৃত্বে। আমাদের আজকে আপনারা হয়তো জানেন যে এই বাংলাদেশে জুলাই আগস্টের এই বিপ্লবের পরে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের তাই আশা করেছিল যে তারা এই দেশের ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা করবে, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে আজকে পৃথিবীর সব থেকে কলঙ্কজনক অধ্যায় যে বাংলার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে, যে হত্যাকাণ্ডে এই বাংলাদেশের সেনাবাহিনীর মেধাবী সৈনিক, মেধাবী অফিসার, বাংলাদেশের সুশৃঙ্খল বিডিআর বাহিনী অনেক সদস্য নিহত হয়েছে। কিন্তু আমরা আজ এই 16 বছর আমরা আশায় ছিলাম যে আমরা একটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু সঠিক বিচার আমরা আশা করেছিলাম। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এটাই দাবি ছিল বিডিআর এর এই ঘটনা একদিন না একদিন বিচার হবে, সুষ্ঠু বিচার হবে, ন্যায় বিচার হবে, সুষ্ঠু তদন্ত হবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি আজ হেফাজতের গণহত্যার বিচার হচ্ছে, আজ 24-এর যে গণহত্যা আছে তার বিচার শুরু হয়েছে। কিন্তু এই বাংলাদেশের যে গণহত্যা দিয়ে হাসিনা সরকারের যে বেপরোয়া মনোভাব, যে বেপরোয়া রাষ্ট্র পরিচালনা যে শুরু করেছিল গণহত্যা দিয়ে, সেই পিলখানা হত্যার আজ পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তাই আমরা আমাদের এই বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আজকে আমাদের একযোগে মানববন্ধন বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে। তা আমরা আজকে আমাদের এখানে অনেক বক্তা আছেন, আমাদের দুঃখ কষ্ট, আমাদের যে বঞ্চিত, আমরা যে নির্যাতিত এর বিচার পাই, তারা দোষী সাব্যস্ত করে শাস্তির আওতায় আনবে। তারা নির্দোষ, তাদেরকে যাতে পূর্ণ বহন আমরা চাকরিতে করতে পারি তার ব্যবস্থা করার জন্য বিভিন্নভাবে সেটা যদি আমি বলি, আমার কাছে কোনো প্রমাণ না থাকলে সেটা আমি কীভাবে বলবো? এখন আমার কথা শোনেন, আমি বলি আমরা কী জন্য আসছি। আমরা আসছি 2009 সালে 25-26 তারিখে পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছিল, বলা হয়েছিল যে বিডিআর বিদ্রোহ হয়েছিল। এই মামলায় সিভিল কোর্টে যাদেরকে আইনের আওতায় এনে সিভিল কোর্টে বিচার করা হয়েছিল তার 200-র অধিক তারা হত্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে এবং তাদের নামে বর্তমান বিস্ফোরক মামলা দেওয়া আছে। এখন এই যে বেকসুর খালাস হত্যা মামলা থেকে পাইছে, এরা এই ইভালুয়েটারে বিস্ফোরক মামলা এরা জামিন পাচ্ছে না। এখন বিস্ফোরক মামলায় যদি এদের সাজা হতো তাহলে বিস্ফোরক মামলায় আমরা যতদূর বুঝি 10 বছর সর্বোচ্চ সাজা হতে পারে, কিন্তু অলরেডি তারা বিনা বিচারে 10 বছরের অধিক তারা জেলখানায় তারা জেল ভোগ করছে। আমাদের দাবি তাদেরকে জামিনে মুক্তি দিতে হবে, বিস্ফোরক মামলা নিষ্পত্তি করতে হবে, তাদের জেলখানা থেকে মুক্তি দিতে হবে, বিস্ফোরক মামলারও নিষ্পত্তি করতে হবে। 2 নম্বর কথা শোনে, 2 নম্বর কথা, আমরা যেখানে হাজির আছি করেছে বিডিআরকে দুর্বল করেছে। তাই আমি সবার কাছে বলতে চাই বিডিআর যে কত সুশৃঙ্খল, কত সাহসী একটা বাহিনী ছিল, আজকে দুঃখের বিষয় আমাদের হৃদয়ে
রক্তক্ষরণ হয়। বর্তমান যে সীমান্ত রক্ষা বাহিনী আছে তাদের দিকে তাকাইলে বিএসএফ গুলি করে আর তারা পিছায় চলে আসে। এটা আমাদের বাংলাদেশিদের গুলি করে আর আমাদের বর্তমানে সীমান্ত রক্ষী আজকে তারা চেয়ে তাকায় দেখে। আর ওখানে আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে মিষ্টি পাঠাতে হয়, তাদেরকে লাচ্ছি সীমাতে পাঠাইতে হয়। এ আমাদের অনেক দুঃখের বিষয় যে বিএসএফ আমাদের নাম শুনলে যে তারা আমাদের 1 মাইল 2 মাইলের ভিতরে তারা আসতে পারতো না। যে মায়ানমারের সৈনিক যারা বোট ফেলে আমাদের থেকে চলে যেত, ভয়ে পালাইতো, নাফ নদীতে তারা আসার সাহস পেত না। এখন সেই মায়ানমার বাহিনী সেই সীমান্ত রক্ষী আমাদেরকে গুলি করে, আমাদের ভূখণ্ডে তারা গোলা ফেলায়। এটা আমাদের রক্তক্ষরণ হয়। আমরা সাবেক বিডিআর হিসেবে আমরা চাই আজকে আমাদের এই মানববন্ধনের কিছু কারণ আছে। যারা আজকে এই প্রজন্ম আছে, আমাদের বিডিআরের ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য আজকে বিডিআরের এই বাংলাদেশে 1971 সালে যে স্বাধীনতা সংগ্রামে ছিল তার মুখ্য ভূমিকায় ছিল আমাদের এই বিডিআর বাহিনী, অর্থাৎ তৎকালীন বিআর। আমাদের এই বাহিনীতে 2 জন বীর শ্রেষ্ঠ, আমাদের নূর মোহাম্মদ বীর শ্রেষ্ঠ, আব্দুর রহমান বীর শ্রেষ্ঠ। আজকে এই একজন এই ঐতিহ্যবাহী একটা বাহিনীকে এই হাসিনা সরকারের চক্রান্ত আজকে আমাদের দুরিশ্বাস করে দিয়েছে। তাই সংগ্রামী ভাইরা এখন আমাদের ভিতরে আরো বক্তব্য রাখবেন। আমাদের যে সমস্ত জেলবন্দি বিডিআর ভাইরা আছে, বিনা বিচারে অন্যায়ভাবে যেভাবে তাদেরকে বিচার করা হয়েছে, যারা জেলে আছে তাদের কেউ খালাস পেয়েছে, তারপরে কেউ নির্দোষ খালাস পেয়েছে। তাই সেই 12 সাল থেকে এখনও তারা নির্দোষ খালাস অবস্থায় তারা জেলের ভিতরে বন্দী আছে। যারা খালাস সাজা শেষ হয়ে গেছে তারপরেও তারা 4-5 বছর বা 12 বছর 10 বছর ধরে বিনা কারণে একটা মিথ্যা মামলা দিয়ে, যে মামলা আমাদের বিডিআরের কোনো আইনেই না, একটা বিস্ফোরক মামলা দিয়ে তাদেরকে জেলবন্দি করে রাখা হয়েছে। আপনারা দেখেছেন আপনার এই 5ই আগস্টের পরে অনেক জেলখানা থেকে অনেক সন্ত্রাসী, অনেক নেতা গোতা যারা হত্যা মামলা 20টা 30টা মামলা তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের যারা খালাস হয়েছে, যারা মুক্তি পেয়েছে, তার কোনো মামলায় তার সাজা হয় নাই, তারপরেও তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে। তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, তাদেরকে কোর্ট বারবার পিছানো হচ্ছে। এত পর্যন্ত তো আমরা কথা বলতে পারিনি, আমরা উকিল আদালতে যেতে পারি নাই। কিন্তু আজকে এই স্বাধীন দেশে আজকে তো এই যে নিরপেক্ষ সরকার আছে, তারাও আমাদের দিকে এটা নিয়ে কোনো দৃষ্টিগোচর তাদের আসছে না। পাশাপাশি আমাদের যারা আমরা এই যে চাকরিচ্যুত আছি, আমাদের বিনা কারণে অনেকে আছে চাকরিতে ছুটিতে ছিলাম, অনেকে হাসপাতালে ছিলাম, অনেকে অসুস্থ ছিলাম, পিলখানায় হাজির ছিলাম না, তারপরেও আমাদেরকে এই চাকরিচ্যুত করা হয়েছে। তা আমরা চাই এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত হোক, স্বাধীন কমিশন গঠন হোক, এবং আমরা চাই যারা প্রকৃত অপরাধী, কিছু বিপদগামী বিডিআর সদস্যও যদি থাকে তাদেরকেও এই শাস্তির আওতায় আনতে হবে। আমাদের প্রাণের দাবি, আমাদের অন্তরের দাবি, আমাদের সবসময় এই দাবিটাই করি যে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতেই হবে।